আসসালামু আলাইকুম প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের একটি ঘটনা শোনাবো, যে জমজম কূপ ও কাবাঘর নির্মাণের ঘটনা। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে নিয়ে বের হলেন। এমন অবস্থায় যে হাজেরা তাকে দুধ পান করাতেন। অবশেষে সেখানে কাবাঘর অবস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উভয়কে যেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপর অবস্থিত একটি বিরাট গাছের নিচে রাখলেন। সে সময় মক্কায় ছিল না কোনো জন মানব, ছিল না কোনো পানি ব্যবস্থা। তিনি একটি থলিতে খেজুর, একটি মশকে সামান্য পানি সহ তাদেরকে সেখানে রেখে ফিরে চলে যান। তখন ইসমাইল আলাইহিস সালামের মা পিছনে চলতে লাগলেন এবং বললেন, হে ইব্রাহিম, এই উপত্যকায় আমাদের রেখে আপনি কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো মানুষ, না আছে পানাহারের অবস্থা। তিনি এই কথাটি তাকে বারবার বলতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কথায় কান না দিয়ে চলতে থাকলেন। অতঃপর হযরত হাজেরা জানতে চাইলেন, আল্লাহ কি আপনাকে এই কাজের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। যখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। অথবা তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথে বাঁকে পৌঁছালেন, সেখান থেকে স্ত্রী পুত্র তাকে দেখতে পাচ্ছেন না। শেষ সময় তিনি কাবার দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করলেন, হে প্রভু, আমি আমার স্ত্রী ও পুত্রকে চাষাবাদহীন বিরান ভূমিতে তোমার সম্মানিত গৃহে সন্নিকটে রেখে গেলাম, যাতে তোমার সম্মানিত তারা সালাত আদায় করতে পারে। তুমি কিছু লোকের অন্তরে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করো, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এ দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আর ইসমাইল আলাইহিস সালামের মা তাকে তার বুকে দুধ পান করাতেন আর নিজে সেই মশক থেকে পানি পান করতেন। অবশেষে মশকের পানি ফুরিয়ে গেল। তিনি পিপাসিত হলেন এবং তার শিশু পুত্রটি পিপাসায় কাতর করতে পড়ল। তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন, তৃষ্ণায় তার বুক ধড়ফড় করছে। অথবা বর্ণনাকারী বললেন, যে মাটিতে পড়ে ছটফট করছে। শিশু পুত্রটি করুণ অবস্থায় প্রতি তাকানো অসহনশীল হওয়া তিনি সরে গেলেন আর তার অবস্থায় নিকটবর্তী পর্বত সাফাকে একমাত্র তার নিকটতম পর্বত হিসাব পেলেন। অতঃপর তিনি ওপরে উঠে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা তা দেখতে লাগলেন। কাউকে না পেয়ে সাফা পর্যন্ত নেমে গেলেন। এমনকি যখন নিচু ময়দানে পর্যন্ত পৌঁছাল, তখন তিনি তার কামিজের এক প্রান্তে তুলে ধরে একজন ক্লান্ত শান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারওয়া পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাঁড়ালেন। অতঃপর এদিক সেদিক তাকালেন, কাউকে দেখতে পাননি না, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এমনকি 7 বার দৌড়াদৌড়ি করলেন। যতবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজন্যই মানুষ হজ ও উমরা এর সময় উক্ত পাহাড়ের মধ্যে 7 বার সাইদ করে থাকে। এরপর তিনি যখন মারওয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেকে নিজে বললেন, একটু অপেক্ষা কর। তিনি এক গোষ্ঠীতে মনোযোগ দিয়ে শুনে বললেন, তুমি তো তোমার শব্দ শুনিয়েছ। তোমার কাছে কোনো সাহায্যকারী থাকলে আমাকে সাহায্য করো। অতঃপর তিনি জমজমের নিকট একজন ফেরেশতা দেখতে পেলেন, যিনি নিজের পায়ের গোড়ালি বা ডানা দ্বারা মাটিতে আঘাত করলেন আর অমনি মাটি ফেটে পানি বের হয়ে গেল। যখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা হাজেরা আলাইহিস সালাম চারপাশে নিজ হাতে বাঁধ দিয়ে এক হাউজের ন্যায় করে দিলেন এবং কোষ দ্বারা মশকটি ভরে নিলেন।
কিন্তু তখন তার পানি উপসে উঠতে থাকলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাইল মাকে আল্লাহর রহম করুন, যদি তিনি বাদনা দিয়ে বা কোষে ভরে পানি মশাকে জমা না করে জমজমকে ওইভাবে ছেড়ে দিতেন, তবে উহা একটি কূপ না হয়ে প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। রাবি বলেন, অথবা তিনি পান করলেন এবং তার পুত্রকে দুধ পান করালেন। ফেরেশতা তাকে হাজরা বললেন, আপনি ধ্বংসের ভয় করবেন না, কারণ এখানে রয়েছে আল্লাহর ঘর। এই শিশুটি এবং তার পিতা দুজনে মিলে একজন এখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তা আপনাদের আপনজনকে ধ্বংস করবে না। ওই সময় আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল। বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। এরপর হাজরা এভাবে এখানে দিন যাপন করতে থাকেন। অতঃপর এক সময় জুরহুম গোত্রের একদল লোক তাদের নিকট দিয়ে অতিক্রম করছিল। অথবা রাবি বলেন, জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমিতে পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করলো এবং এক ঝাঁক পাখিকে চক্রাকারে উঠতে দেখতে পেল। তখন তারা বলছে, নিশ্চয়ই পাখিগুলো পানির ওপর উঠছে। আমরা এই ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা একজন কি দুজন লোক সেখানে পাঠালো। তারা সেখানে গিয়ে পানি দেখতে পেল। তারা সেখানে থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল। সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হলো। রাবি বলেন, ইসমাইল আলাইহিস সালামের মা পানির নিকট ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকট স্থায়ী বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে এই পানির ওপর তোমার কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা হযরত ইসমাইল আলাইহিস সালামের মাকে মানুষের সহচর্য থাকার সুযোগ করে দিল। অতঃপর তারা সেখানে বসতি স্থাপন করলো এবং তাদের পরিবার পরিজনের নিকট সংবাদ পাঠালো। তারপর তারা এসে তাদের সাথে বসবাস করতে লাগলো। অবশেষে সেখানে তাদেরকে কয়েকটি পরিবার বসতি স্থাপিত হলো। আর সেখানে ইসমাইল আলাইহিস সালাম যৌবন উপনীত হলো এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। যৌবন পদার্পণ করে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয় পাত্র হয়ে উঠলেন। অতঃপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করেন, তখন তারা তাদের একটি মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিবাহ দিলেন। ইতিমধ্যে হাজরা মারা গেলেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিত্যাগ ও পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন, কিন্তু তিনি ইসমাইল আলাইহিস সালামকে পেলেন না। তিনি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর নিকট তার অবস্থান সম্পর্কে জানতে চাইলেন। পুত্রবধূ বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। অথবা তিনি আমাদের জীবিকা অবস্থা জানতে চাইলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম স্ত্রীর দুর্দশার অভিযোগ করে বলল, আমরা অতি দুরবস্থা, অতি টানাটানি ও খুব কষ্টে আছি। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামীর বাড়ি আসলে আমার সালাম দিয়ে এবং তার ঘরের চৌকাঠ বদলি করে নিতে বলবে। এরপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি আসলেন, তখন যেন কিছু আশ করতে পারলেন। তিনি বললেন, তোমার নিকট কোনো ব্যক্তি এসেছিল কি? স্ত্রী বলল, হ্যাঁ, আমাদের নিকট এরূপ একজন বৃদ্ধ এসেছিলেন, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আমি তাকে আপনার খবর দেই। তিনি আমাকে জীবন জীবিকা কিভাবে চলছে তা জিজ্ঞাসা করছেন। তখন আমি তাকে বলি, আমরা খুব কষ্টে ও অভাবে আছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি তোমাকে কোনো বিষয়ে ওসিয়ত করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি তার সালাম আপনাকে দেওয়ার নির্দেশন প্রদান করেছেন এবং বলছেন, তোমার দরজা চৌকাঠ পরিবর্তন করে নিও। ইসমাইল আলাইহিস সালাম বলেন, উনি আমার পিতা, তিনি আমাকে তোমার পৃথক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও। অতঃপর তিনি তাকে তালাক দিয়ে অপর একটি মেয়েকে বিবাহ